এই মুহূর্তে চলে আসছি মালয়েশিয়ার এক্সক্লুসিভ একটি জায়গা, যেখানে হচ্ছে চাইনিজরা টেনিস বল খেলায়, যেটাকে আমরা বলি টেনিস বল। হ্যাঁ, জায়গাটা অনেক এক্সপেন্সিভ একটি জায়গা এবং এক্সক্লুসিভ। এখানে খুব সহজে সবাই আসে না, অনেক দূরে এবং আসা যায়ও না। অনেক সুন্দর একটি জায়গা। সো ভিতরে আসলে ভিডিও করার অনুমতি নেই, তারপরও আমি করতেছি। আপনারা দেখুন, ওরা খেলছে বিকালবেলা এসে। এখানে যাদেরকে দেখছেন যারা খেলছে সবাই কিন্তু অনেক ধনী এবং সম্ভ্রান্ত পরিবারের বললেই চলে। এখানে এসে খেলাটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, অনেক টাকা দিয়ে এই কোর্ট ভাড়া করে তারপরে খেলতে হয়। যাই হোক, দেখুন আপনারা খেলা, যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই খেলাটা মূলত আমি আসলে কখনো খেলি নাই, ওইভাবে বুঝিও না আসলে এটা কিভাবে খেলে কি করে। হ্যাঁ, সো দেখতে ভালোই লাগে। চলুন একটু সামনে আগাই। এখানে ডান পাশে দেখা যাচ্ছে বসে আছে অনেকে, বসে বসে খেলা দেখছে সোফায় বসে। অ্যান্ড দেন খুব ভালো ভালো রেস্টুরেন্ট আছে এখানে, যেখানে বসে আপনি অনেক কিছু খাওয়া দাওয়া করতে পারবেন। এসি এবং বাতাসেরও ব্যবস্থা আছে এখানে পর্যাপ্ত। সো এটা হচ্ছে সারাদিনই ব্যস্ত থাকে, ব্যস্ততম একটি জায়গা। এখানে 4টা মেয়ে খেলতেছে, ওই পাশে 2টা, এই পাশে 2টা। যাই হোক, মোটামুটি এখানে আর লং টাইম ভিডিও করা আসলে ঠিক হবে না। সো আমি এখান থেকে আস্তে আস্তে বের হওয়ার চেষ্টা করছি। সামনে আরও অনেক খেলার প্লেগ্রাউন্ড যেটা আছে সেটা খালি পড়ে আছে অনেকগুলো। এগুলো হয়তো আস্তে আস্তে আরও মানুষজন আসবে, প্লেয়াররা আসবে, খেলবে। আমি আপনাদেরকে ভিতরের যেই সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি। এই দিক দিয়ে একটু সামনে যাই, সামনে গেলেই একটা পর্যটন প্লেস আছে, অত্যন্ত সুন্দর। হ্যাঁ, চলে আসছি, বলতে বলতে চলে আসছি। এখানে লোকাল মালয়েশিয়ান একেবারে কম বললেই চলে। আমাদের পাকিস্তান, বাংলাদেশি এদেরকেও নাই বললেই চলে। বেশিরভাগ হচ্ছে চাইনিজরা হচ্ছে, আমি যতবারই আসছি ওরাই দেখছি এখানে আসে ফ্যামিলি সহ, বাচ্চা সহ। গাছের ফুল নিচে পড়ে আছে। এই একটা গাছ, মরা গাছ, কিন্তু অনেক সুন্দর। গাছটা পুরোপুরি মরে নাই। তো যাই হোক, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে সবাই এখানে খেলার জন্য, ঘোরার জন্য। সামনে একটা কুকুরটাও এক্সপেন্সিভ। এগুলো হচ্ছে মানুষের থেকেও বেশি যত্ন করে কুকুরগুলো পালা হয়। যাই হোক, এখানে কিছু গাছের গুঁড়ি আছে, এখানে বসে বসে এই দৃশ্যটা মূলত দেখা যায় এখান থেকে। ওই পাশের বিল্ডিংগুলো দেখি আমরা, ওইটা কিন্তু কাছে মনে হলেও কিন্তু অনেক দূরে। এখান থেকে হেঁটে বা প্রাইভেট কার দিয়ে অনেক ঘুরে ঘুরে ওই জায়গায় যেতে হয়। এটা হচ্ছে সানওয়ে পিরামিড। আপনারা যারা মালয়েশিয়াতে আছেন হয়তো শুনে থাকবেন মেনতারিক সানওয়ে পিরামিড। ওই এলাকাটা মূলত হচ্ছে ওইটা। আর এই যে সামনের দিঘিটা দেখতে পাচ্ছেন, এটা অনেক পুরাতন একটা দিঘি। অনেকে বলে এটার মধ্যে অনেক বড় বড় সাপ আছে, তারপরে হচ্ছে কুমিরও থাকতে পারে, এটা অনেকে বলে আর কি। হ্যাঁ, সো তারপরেও মানুষজন এখানে ঘুরতে আসে, দেখতে আসে। সেই হচ্ছে গুড়িগুলো হচ্ছে মানে বসার জন্য রাখা হয়েছে এখানে। এটা আসলে একটা সৌন্দর্য এখানকার। হ্যাঁ, বসে বসে নদীর পাড়ের মতো বসে বসে যেরকম লেকের পাড় বসে পানি দেখা যায়, সুন্দর সুন্দর ভিউ দেখা যায়, এই রকম। সো ওভারঅল বিকালবেলা আসার পরে এখানে চমৎকার একটা সময় কাটালাম। কিছুক্ষণ টেনিস খেলা দেখলাম এবং এই ভিউটা দেখার জন্য, এই দৃশ্যগুলো দেখার জন্য মূলত এখানে মানুষজন আসে। দেখুন পানি কত স্বচ্ছ, এত ঝরঝরা স্বচ্ছ পানি যে পানির নিচে পর্যন্ত দেখা যায়। আর ওই দূরে যে বিল্ডিংগুলো দেখছেন, ওই দিকটাতে হচ্ছে আমার বাসা। এখান থেকে অনেক দূর, হাঁটলে প্রায় 20 থেকে 25 মিনিট। দেন এত দূরে আসছি হেঁটে শুধু এই ভিউটা নেওয়ার জন্য, দেখার জন্য, এবং সাথে একটু টেনিস খেলাও দেখে গেলাম। সব মিলিয়ে ভালো লাগলো। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর যদি আমার সাথে দেখা হয় কখনো সুবাংজার এই প্লেসে আসতে চান, অবশ্যই আসবেন। একসাথে আড্ডা দেবো, চা খাবো, এখানে ঘুরতে আসবো, গল্প হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।